রিজিকের ব্যাপারে কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ওই আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যদি আমার ইবাদত বন্দেগী করতে পারো, অর্থাৎ আমাকে ভয় করতে পারো, আমাকে ভয় করো মানে কি, জান্নাতের আশা যদি তোমার মধ্যে থেকে থাকে, জাহান্নামের ভয় যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়াতে যত রিজিকের অভাব আছে, যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে তুমি পড়ে রয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুনিয়ার সব সমস্যার সমাধান করে দিব। এটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সমস্যার সমাধান করে দিবে। এরপরে আসুন, মৃত্যুর পরে অন্ধকার কবরের যাত্রী যখন হয়ে যাবেন, আপনার জীবনের যত যৌবনের গুনাহ রয়েছে, এই সমস্ত গুনাহগুলো যদি মাফ না হয়, তাহলে কিন্তু আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার জমিনে আপনার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাতা মাফ করাইয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নামে দিবে না। এই জন্য শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান আপনাকে মানতে হবে। শরীয়তের প্রত্যেকটা বিধান মানা কিন্তু আপনার আমার জন্য অত্যন্ত জরুরি। যদি না মানি তাহলে কিন্তু আমরা মৃত্যুর পরে জান্নাতেও যেতে পারবো না, জাহান্নামে যেতে হবে, আর দুনিয়াতে অশান্তি অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাব। অবশ্যই আমরা দুনিয়াতেও শান্তি চাই এবং আখিরাতেও শান্তি চাই। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, দুনিয়াতে সারাদিন যে সে রিজিকের জন্য পেরেশানি, আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে এবং আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, যাকে জান্নাত দান করবেন, জাহান্নামে যেতে হবে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত পড়তে হবে। আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করো, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলের মধ্যে যুক্ত থাকবেন, কারণ আমরা আপনাদের উদ্দেশ্যে এই চ্যানেলটা খুলেছি, আপনারা যাতে করে নামাজ শিখতে পারেন, দোয়া দুরূদ শিখতে পারেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।